সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গুড মর্নিং সবাইকে। আমার সকালটা এখনই শুরু হলো। আর সকালটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েদের যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি বিছানা গোছানো। তো আমি সেটাই করছিলাম। আমি প্রথমে মশারিটাকে খুলে নিয়েছি। তো খুলে নিয়ে ওটাকে ওখানেই আমি ওটাকে রেখে দিই। আমি আর ওটাকে আর খুলে দুই মাথা খুলে আর ওখানে ওটাকে গুছিয়ে রেখে দিই। আর পরবর্তীতে আবার ফের ওই ধারে যখন খাটানোর সময় হয় তখন দুই মাথা খুলে রেখে দিই। তো দুই মাথা লাগিয়ে দিই। তো এবারে আমি বালিশগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে। তো আমার বালিশ গোছানো হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বিছানাটা গোছানোর পর কেমন লাগছে। আর তারপরেই মেয়েদের যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি ঘর বলো আর বাসি রান্নাঘর উঠান সমস্ত কিছু ঝাড়ু দেওয়া। তো আমি সেটাই করছিলাম, ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আর ঘর ঝাড়ু দেওয়ার পরে উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘর ঝাড়ু দিয়ে তো আমি চলে আসলাম বাসন মাজতে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, আমার মাজা প্রায় কমপ্লিট। আসলে কালকে অনেক লোকজন এসেছিল, তো রাতের বেলা অনেকগুলো বাসন মেজেছিলাম। তো রাতে খাওয়ার পরে আর এত কষ্ট হচ্ছিল আর মনে হচ্ছিল না যে মাজি। তো সেই কারণে আর মাজিনি। আর ওই পিছনটা না তরকারির ঝোলের কারণে ওরকম তেল তেল হয়ে গেছে। তো ওটাই ভালো করে মাজছিলাম। তো এইটাই সবার ভোরের বেলা উঠে বলো সকালবেলা যে যখন ওঠে, ভোরের বেলা ওঠে সকালবেলা ওঠে, হ্যাঁ যার যেটা টাইম, তো উঠেই আগে সব মেয়েদের প্রত্যেকটা মেয়েদেরই কাজ হচ্ছে বাসি বিছন কাতা তোলা, ঘর ঝাড়ু দেওয়া আর বাসন মাজা। এগুলো হচ্ছে মেন কাজ। এই তিনটা কাজ মেয়েদের করতেই হয়, কিচ্ছু করার নেই। সে বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, যেখানেই থাকো না কেন এই তিনটা কাজ মাস্ট। তো বাবার বাড়ি থাকলে করতে হয় না, শ্বশুর বাড়িতেই করতে হয়। তো আমার ওগুলো মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমার ধুয়ে নিচ্ছি বাসনগুলো, সব ধোয়ার পালা। তো সমস্ত বাসন ধোয়া আমার প্রায় কমপ্লিট। তো এবারে আমি চলে যাব ব্রাশ করতে। তো এই তো আমি চলে এসেছি ব্রাশ করতে। তো ব্রাশটা আমি করে নিচ্ছি। সকালে উঠে যতক্ষণ না ব্রাশ করবো না ততক্ষণ মাইন্ডটা ফ্রেশ হবে না। হ্যাঁ, তো মাইন্ড ফ্রেশ করার জন্য ব্রাশ করে নিয়েছি। আর তারপরে এই যে মুখ ধুয়ে নিচ্ছিলাম। আর এটাতেও ভিডিও করছি। তো হাস্যকর বিষয় এটা একটা, যে আমি ব্রাশ করছি মুখ ধুচ্ছি সেটাও আমি ভিডিও করছি। তো কিছু মনে করবেন না সবাই। তো এই তো আমার ব্রাশ করা মুখ ধোয়া কমপ্লিট। এবার আমি চলে এসেছি আমার আম্মুজানকে তুলতে, আমার আখি সোনা। তো সে তো এখনও ঘুম থেকে উঠবে না। হ্যাঁ, এত ডাকাডাকি করছি তারপরেও সে ঘুম থেকে উঠবে না, সে এখনও ঘুমাবে। আর সেদিন না পরশু দিন আমার মেয়েটা খাট থেকে পড়ে গেছে। খাট থেকে পড়ে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। তো দাঁতের লেগে ঠোঁটটা অনেকটাই কেটে গেছে ভিতরে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওটা না মেঝেতে পর্যন্ত রক্ত আর গালের ভিতরে রক্ত ভর্তি হয়েছিল। আমার তো দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো তারপর এই যে মেয়েকে মুখ ধুইয়ে ব্রাশটা আর করাইনি, মুখ ধুইয়ে চলে আসলাম এই যে চা খেতে। তো আমার মেয়ে ঝুড়ি বাজান ঢালছিল চা খাওয়ার জন্য। তো এই যে এরপর আমি করতে গেছি হচ্ছে পেঁপের মাখা করেছি। তো সেটাই খাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন। আর টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।